শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন, এই বলবার অধিকার আপনাদের দিল কে? প্রশ্নগুলো কাকে করছেন মুখ্যমন্ত্রী? দেশের সর্বোচ্চ আদালতকে? যদি তাই হয়, সবাইকে অযোগ্য কি ইচ্ছাকৃতভাবে বলেছে সুপ্রিম কোর্ট, নাকি কমিশনের চাল কাঁকড় আলাদা করে না দিতে পারায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টকে বাধ্য করেছে কথা বলতে, এমন ভয়াবহ রায়তে উপনীত হতে? প্রশ্নটা আমাদের নয়, প্রশ্নটা চাকরিহারাদের একাংশের, প্রশ্নটা শিক্ষা মহলের। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে সুপ্রিম রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকারের দুর্নীতির দায়ও তিনি চাপানোর চেষ্টা করেন অন্য কারোর ওপর। শুধু তাই নয়, তিনি মনে করেন শিক্ষা ব্যবস্থায় চক্রান্ত চালাচ্ছে অন্য কেউ। সুপ্রিম কোর্টের রায়কে তাই সরাসরি চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এই রায়ের পিছনে কোনো খেলা নেই তো? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে, তারা অনেকে খাতা দেখছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন, এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। আদালতের রায় নিয়ে কথা বলা মূর্খামি, দাবি বিকাশ রঞ্জনের। সঙ্গেই তার দাবি, যদি উনি জানেন যোগ্য অযোগ্য কারা, তবে তা আলাদা করে দিন না। অতি বড় মূর্খ না হলে এই কথা কেউ বলে? অতি বড় মূর্খ যারা তারাই বলেন। এরকম হাজারো মামলায় ইন্টারিম স্টে হয়, তারপরে ওখানে সে মামলা খারিজ হয়। তার মানে উনি জানেন কার থেকে টাকা নিয়েছেন, কার থেকে টাকা নেন। দিন না, আপনি লিস্টটা বলে দিন না যে আমরা এদের থেকে টাকা নিয়েছি ভাই, আর এদের থেকে টাকা নিয়ে নিয়ে। এটা বলছেন না কেন? মামলাটা তো কবে থেকে চলছে। এই নেতাজি ইন্ডোরের সভা থেকেই মুখ্যমন্ত্রীর দাবি, যারা আজকের শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে তাদের থেকে তিনি চাইবেন ক্লারিফিকেশন। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই যারা কারা তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন, এ কথাও বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চাকরি কারলো কারা? যা জানে স্কুলের ছোট্ট এক পড়ুয়াও তা কি জানেন না মুখ্যমন্ত্রী স্বয়ং? মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট দেয়নি যোগ্য অযোগ্য তালিকা, কিন্তু এই তালিকা দেওয়ার দায় কি সুপ্রিম কোর্টের? প্রশ্ন চাকরিহারাদের। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। মুখ্যমন্ত্রীর কাছে চাকরিহারাদের প্রশ্ন, কে বা কারা ভাঙলো বাংলার শিক্ষার কাঠামো? একের পর এক নিয়োগে দুর্নীতি বাংলা কি আগে দেখেছিল? যোগ্য অযোগ্য আলাদা তালিকা দেওয়ার দায় কি সুপ্রিম কোর্টের নাকি কমিশনের? যে ওয়েমার শিট সিবিআইকেই দিতে পারেনি কমিশন, খোঁজও পায়নি সিবিআই, তার খোঁজ সুপ্রিম কোর্ট কিভাবে পাবে? তিনি কি বলছেন, তিনি কি তা জানেন, নাকি এসবের মাধ্যমেই সবটা আবার সেই ঘেঁটে দেওয়ারই চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি। উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকড় এই দুটোকে যেন আলাদা করা না যায়। অদ্ভুত দাবি, বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য। সুপ্রিম কোর্টের সেই এখতিয়ার নেই তো। তবে কি বিরোধীদের অভিযোগে শিলমোহর? সবটা ঘেঁটে দিতেই কি মুখ্যমন্ত্রীর এই নয়া চাল? তাহলে প্ল্যান বিটা কি জানতে চায় চাকরিহারারাও। ক্যালকাটা নিউজ।